আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকেন, আয়েশা গরুর ভিতরে খাদ্য বস্তু কিচ্ছু আছে? হযরত আয়েশা সিদ্দিকা এখন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে নবীজির গরুর ভিতরে কিচ্ছু নাই, আমরা চুলাত আগুন ধরাইবার কোনো জিনিস পাইছি না। সুবহানাল্লাহ। হায় রে, কষ্ট হারে হয় বাবা, যারে আল্লাহ দু জাহানের বাদশাহী দান করছে। সুবহানাল্লাহ। জিকেন জানো রোজাদার হলে বলে রোজা কিথার লাগি রাখ, আল্লাহ কেন রোজা ফরজ করিয়া দিল? যে একটা কারণের মাঝে বড় একটা কারণ ইয়া থাকে, বড় লোক যারা আছেন এরারে আল্লাহ বুঝাইতে চায় তুমি যেন আল্লাহর 12 মাস সুখে শান্তিতে একবেলা তোমার 3 বেলা খাইরায়, তোমার লাগাবাড়ির গরিব বেটা যেন উপাস থাকে বছর কা বছর, তার খবর করে দিন লইসলা। মাত বুঝেননি? মাত্র 12-14 ঘন্টা উপাস থাকলে, সেহরি তো ইফতার পর্যন্ত উপাস থাকলে ভেতর বুকে কিছু হাওয়া বাতাস বুঝা যায় তো মাতকা বড় লোক মাইন্ড এখানটা তাকে জানো। আমি যদি আল্লাহর ফরজ বিধান রাখতে গিয়ে যদি 12 ঘন্টা 14 ঘন্টা উপাস থাকায় যদি ইলা কষ্ট আমার লাগে, যে মানুষটা বছর কা বছর, মাস কা মাস, যুগ কা যুগ এইভাবে উপাস থাকিয়া তার জীবন চালার, এই মানুষটার কষ্ট কেমন? ও মানুষটার কষ্ট দূর করিয়া দেওয়া আপনার লাগি আমার লাগি উচিত না? উচিত নাই? মাতই না? ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, হাসরের দিন বলিবেন খুদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো না ইজবে চিনুরুগে খান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার। বলিবেন খুদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘুরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেটাই পেইতে মরে। সুবহানাল্লাহ। হাসরের দিন আল্লাহ একগুলো মানুষের প্রশ্ন করব, গুলাম আমি পেটর বুকে উপাস আসলাম, তুই আমারে খাবাইলে না? আওয়া দৈনি সাহেব অকল কথা নুকা ওয়াজিক নাই গাল্লে বাড়িত লিয়া যাইন, জানো হয়তো জীবনে কোনো কামও লাগতে পারে। আল্লাহ জিকাইবা, বাবা তুমি আমারে খাবাইলে না, আমি পেটর বুকে অত কষ্ট আসলাম, আমি পিপাসার্থ আসলাম, ওটা পানি দিলাই না আমার, আমি শীতে কষ্ট পাইছি, আমারে শীতর কাপড় দিলাই না, আমি বেমার পড়িয়া খাতরাইছি, আমারে ঔষধ দিলাই না। মাত বুঝরা দি তা খেয়ে জিকাইব, মাত্তা না খেয়ে জিকাইবা। আল্লাহ জিকাইবা একগুড়ে বান্দারে, তখন বান্দায় জবাব কি থাইতা? বান্দায় উঠা কইবা, আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো রাব্বুল আলামিন, আপনি তো গফুরুর রহিম, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি আল্লাহ তো উপাস থাকার কথা নাই, আপনি আল্লাহ তো পেটর বুকে মরার কথা নাই, আপনি আল্লাহ তো পিপাসা লাগার কথা নাই, আপনার তো শীত লাগার কথা নাই, আপনি তো বেমার পড়ার কথা নাই। আল্লাহ কইবা, বন্দা ঠিক, তবে তোমার বাড়ির খানদার অসুস্থ বেটা, গরিব মানুষ, রোগর অসুস্থতা লইয়া দিনকা দিন কাটাইয়া বিছনাত পড়িয়া মারা গেছে, একটা দিন তারে তুমি গিয়া জিকাইছো না, অথচ তুমি বিলাসিতা করিয়া, রং ডং করিয়া, তামসা করিয়া, ছোট্ট একটা অনুষ্ঠান লাগাইলে ডিজে পার্টি দিয়া, গান বাজনা দিয়া, নাচরা নাচাওরা তারে দিয়া নিয়া লাখ লাখ টাকা উড়াইছো, কিন্তু গরিব বেটার বাদি ওরা খেয়াল করছো না। মাত বুঝরানি? আমরা সমাজে ইলা কিন্তু বাস্তবতা আছে না নাই?